আজকে আমি নতুন কড়াইতে রান্না করছি। আর নতুন জিনিসে রান্না করতে, নতুন কড়াইতে রান্না করতে, নতুন সব কিছু আসলে ব্যবহার করতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে হচ্ছে মশলাটা আমি কষিয়ে নিব। আমি আজকে গুঁড়ি বিরান করব বেগুন দিয়ে। বেগুনটা আমি ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আলু মাছ আমি ভেজে নিয়েছি। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যেন আদা রসুনের গন্ধ না থাকে। আসলে আমরা যারা রোজাদার, যারা রোজা আছে সবাই, খুবই রোদ উঠেছে, বাইরে অনেক রোদ। আমরা মহিলা মানুষ তো ঘরে থাকি, সারাক্ষণ ঘরে বসে থেকেও আমরা ক্লান্ত হয়ে যাই। আর যারা নাকি পুরুষ মানুষ, যারা বাইরে কাজ করে, তাদের জন্য খুবই আসলে কষ্ট এটা। কারণ যারা নাকি রিক্সা চালায়, তারপরে অনেকে আছে মাটি কাটে, তারপরে যে রাজের কাজ করে, তারা কিন্তু রোজা রাখতেছে। তাদের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে এত রোদ্রের মধ্যে আমরা ঘরে বসে থাকি, যদি এত ক্লান্ত হয়ে যায়, আর ওরা কাজ করতেছে বাইরে, তাদের জন্য কত কষ্ট হচ্ছে। তারা আসলে অনেক কষ্ট করে তারপরে রোজা রাখে। তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ আসলে যারা গরিব মানুষ, তাদের জন্য তো আল্লাহ অনেক পুরস্কার তো অবশ্যই রাখছেন। যারা এত কষ্ট করতেছে, এত কষ্ট করে আল্লাহর ইবাদত করে বা নিজের পেটের দায়ে কাজ করে, তাদের জন্য তো আল্লাহ এই দুনিয়ায় হয়তো সুখ নাই, কিন্তু আখেরাতে তাদের জন্য সুখ শান্তি অবশ্যই রাখছে। তো এদিকে আমি বেগুনটা, তারপরে হচ্ছে মাছ, মশলা বা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে, আলু, তারপরে হচ্ছে বেগুন, সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ। তো অনেকটা আমার হয়ে গেছে। আমি এইদিকে আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। বেগুন আসলে গুঁড়ি বিরানটা আমার মেয়ের খুব পছন্দ, খুবই ভালো লাগে। আগেরকার দিনে বেগুন গুঁড়ি বিরান করতো বিয়ে বাড়িতে, এটা থাকতোই, এটা কমন থাকতো। আর চিংড়ি মাছ দিয়ে বেগুন গুঁড়ি বিরান করতো। তো বেগুনের গুঁড়ি বিরানটা আসলে আমারও খুব ভালো লাগে, আমার মেয়ের খুবই পছন্দ এটা। তো আমি বেগুনের গুঁড়ি বিরানটা মাঝে মধ্যেই করি। তো অনেকটা আমার রান্না হয়ে গেছে। আমি ভালো করে আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আসলে আমার আগেই ভাজা ছিল, তারপরেও দেখছি আমি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। কারণ আমি এটা বেশি পানি দিই না, অল্প একটু পানি দিয়েছি, শুধু একটু ভাজা ভাজা করে নেব, কারণ বেশি পানি দিলে বেগুনটা গলে যাবে, তাই। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। রান্নাটা আমার কেমন হয়েছে জানাবেন। আর সবাই আসলে সবাইকে সাপোর্ট করতে হবে, সবার পাশে সবাই থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।